আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। শেষ শেষ দুনিয়াতে আমার আত্মায় কষ্ট পাইবে। বৃদ্ধাশ্রমে বাবার বদদোয়ায় আসমান জমিন কেঁপে উঠল। আপনারা সম্প্রতি একটি বিষয় দেখেছেন যে একজন বৃদ্ধাশ্রমে একজন বাবা এই বাবা দিবসে আর্তনাদ করে বলছেন যে আমার মৃত্যুর পরে আমার কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমার লাশ যেন স্পর্শ যেন না করে। আপনি স্তম্ভিত হয়ে যাবেন। এমনভাবে সেই বাবা তার সন্তানদেরকে বদদোয়া দিচ্ছেন। তিনি বলছেন, মন থেকে দিল থেকে অভিশাপ আমি দিচ্ছি, তারা যেন আমার মতো করে আবার এই বৃদ্ধাশ্রমে মৃত্যুর পূর্বে তারা যেন এই বৃদ্ধাশ্রমে আল্লাহ পাক তাদেরকে যেন পাঠিয়ে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিম্মা ইয়াশা ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটি অপরাধ সমূহ আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না। যখন কোনো সন্তান তার পিতামাতাকে কষ্ট দেবে, ওই কষ্ট না পাওয়া পর্যন্ত সন্তানের কোনো দিন ইন্তেকাল হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, সেই বৃদ্ধ বাবা সে আফসোস করে বলছে, আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে আমি তাদেরকে পড়াশোনা করিয়েছি, মানুষ করেছি, সোনার চামচে আমি তাদেরকে দুধ পান করিয়েছি, এমন কোনো কাজ নেই তাদের জন্য আমি অর্থ ব্যয় করিনি। অথচ পরিশেষে আমার ব্যাংকের অ্যাকাউন্টে ফিক্সড কিছু এফডিআর ছিল, সেগুলো পর্যন্ত তারা নিয়ে গেছে। তিনি আফসোস করে একটা পর্যায়ে বললেন, ছেলেরা আমার সঙ্গে এই কাজটা করতে পারলো, কিন্তু মেয়েরা কিভাবে আমার সঙ্গে এই কাজটি করতে পারলেন? তিনি অত্যন্ত চিন্তিতভাবে আল্লাহ পাকের দরবারে তিনি বদদোয়া করলেন। বাবার এই বদদোয়া কোনো দিন কিন্তু ফিরে যাবে না, কারণ মা বাবা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করেন। তিনি আরেকটি কথা বললেন এই বৃদ্ধ বাবা, তিনি বললেন যে আমি আমার জীবনে আমার সঙ্গে যা আচরণ হয়েছে সব কিছু আমি এই যে ডায়েরিতে লিখে রেখেছি, এই ডায়েরিটা যেন আমার ইন্তেকালের পর থানাতে যেন জমা দেওয়া হয়, আমার মৃত্যুর পর থানাতে যেন জমা দেওয়া হয়, এবং এই মোতাবেক যেন কাজ যেন করা হয়। কতটা কষ্ট পেলে এই কাজ তিনি করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, ওই গল্পের কথা ওই গল্পের কথা মনে পড়ে গেল। এক বাবা অনেক ইচ্ছা তার কলিজার টুকরা সন্তানের স্ত্রীর মুখ দেখবে, অর্থাৎ বেটার বইয়ের মুখ দেখবে। ছেলেকে অত্যন্ত ভালোবাসা নিয়ে তিনি বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যখন চলে গেল, আস্তে আস্তে দেখা যায় ওই পরিবারে একটি সন্তান আসলো। একটা পর্যায়ে তার ছেলের বউ আর আগের মতো আর পছন্দ করে না, আগের মতো আর ভালোবাসে না। একটা পর্যায়ে তার ছেলেকে বলেই ফেললো, অর্থাৎ ওই স্ত্রী তার স্বামীকে বলল, হয় এই বাড়িতে তোমার বাবা থাকবে, না হয় আমি থাকব। সিদ্ধান্ত হলো তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে নিয়ে যাও, যদি রেখে না আসো তাহলে আমি তোমার ভাত খাবো না, আমি বাবার বাড়ি চলে যাব। পরিশেষে বাধ্য হয়ে সন্তান, বৃদ্ধ বাবা, সেই বাবা তো নড়াচড়া করতে পারে না, একেবারে অচল, সমস্ত শরীর একবার নিথর নিস্তব্ধ, প্যারালাইসিস। কি করবে? বাজারে চলে গেল। বাজার গিয়ে একটা ঝুড়ি কিনে নিয়ে আসলো। ওই ঝুড়িটা করে বাবাকে নিয়ে যখন বাড়ি থেকে রওনা দিয়েছে, ঠিক সেই সময় ছোট্ট তার নাতি, অর্থাৎ যাকে নিয়ে যাচ্ছে তার নাতি ডাক দিয়ে বলছে, আব্বা আপনি দাঁড়ান, আমার দাদুকে নিয়ে কোথায় যাচ্ছেন? তখন সে বলছে যে, সন্তান তোমার দাদুকে আমি বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি, কারণ তোমার মা এই বাসায় থাক, তোমার মা এটা চাই না। তখন সেই কলিজার টুকরা সন্তান ওই বাবাকে এমন একটি কথা বললেন, যেটা আজকের এই বর্ণনার অত্যন্ত চমৎকার এক দামি কথা। ওই সন্তান তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, বাবা আপনি আমার দাদুকে যেখানে খুশি এই
ঝুড়িতে করে, এই বস্তাতে করে আপনি নিয়ে যান, বৃদ্ধাশ্রমে নিয়ে যাবেন না কোথায় নিয়ে যাবেন যান, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আফসোস নেই, আমার কোনো কষ্ট নেই। তবে আমার দাদুকে বৃদ্ধাশ্রমে রাখার পরে ওই ঝুড়িটা, যেই ঝুড়িতে করে আপনি আমার দাদুকে নিয়ে যাচ্ছেন, ওই ঝুড়িটা আপনি নিয়ে আসবেন। আপনি যখন আবার এই দাদুর মতো বৃদ্ধ হয়ে যাবেন, বয়োবৃদ্ধ হয়ে যাবেন, এই ঝুড়িতে করে আপনাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন কত ভয়ঙ্কর। সেজন্য কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট যদি দেয়, তাহলে অবশ্যই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হলেও ওই কষ্ট না হওয়া পর্যন্ত তার কোনো দিন ইন্তেকাল হবে না। তাই পরিশেষে কথা বলতে চাই, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখুন। কারণ সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায় তার জীবনটাই অন্ধকার। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার সেবা করা তৌফিক দান করুন।